বালুচিস্তানে বিদ্রোহ, বালোচ বিদ্রোহীদের দখলে পাক শহর, বিএল এর দখলে বালুচিস্তানের মানগুচর শহর। বিদ্রোহীদের দখলে শহরের সব সরকারি ভবন, পাক সেনাকে পণবন্দি বিএল এর ডেথ স্কোয়াডের। ঘরে বাইরে চাপে পাক সরকার। এরই মধ্যে বালুচিস্তানে বিদ্রোহ, বালোচ বিদ্রোহীদের দখলে পাক শহর, বিএল এর দখলে বালুচিস্তানের মানগুচর শহর। বিদ্রোহীদের দখলে শহরের সব সরকারি ভবন, পাক সেনাকে পণবন্দি বিএল এর ডেথ স্কোয়াডের। এই যে বিদ্রোহী বা ইনসার্জেন্ট আউটফিট রয়েছে, যারা পাকিস্তানের থেকে দীর্ঘদিন ধরে সেপারেটিজমের জন্য লড়াই করে চলেছে, তাদের কিন্তু একটা ভারত দরদি মনোভাব আছে। এটা অস্বীকার করলে চলবে না। এবং তোমরা দেখছেন, ভারতও কিন্তু ইনডাইরেক্টলি এই বালোচ লিবারেশন যে গোষ্ঠী আছে তাদেরকে কিন্তু একটা টু সাম এক্সটেন্ট সিম্প্যাথেটিক নজরে দেখে। কদিন আগে একটা ট্রেনে বিস্ফোরণ ঘটিয়েছে এবং যেভাবে তারা পাকিস্তানের মধ্যে টেররিজম করে এবং পাকিস্তানকে চাপে ফেলে, আমার মনে হয় এটাও কিন্তু একটা ইনডাইরেক্টলি পাকিস্তানের ভেতরে এবং বাইরে দুদিক থেকেই চাপের মুখে পড়তে চলেছে পাকিস্তান। জঙ্গি জব্দে অল আউট অ্যাকশনে ভারত। সেনার অনুমান এখনো কাশ্মীরে গা ঢাকা দিয়ে রয়েছে পহেলগাঁওয়ের জঙ্গিরা। তাদের হাইড আউটের খোঁজে নাগাড়ে অপারেশন। অনুমান পাইন জঙ্গলে ঘেরা রাস্তা দিয়েই চম্পট জঙ্গিদের। পহেলগাঁও হানার পর নজরদারি এড়াতে জঙ্গলের পথেই হাইড আউটে জঙ্গিরা। সম্ভাব্য দুটো জঙ্গি রুটে নজর রয়েছে সেনার। সম্ভাব্য প্রথম রুটে পহেলগাঁও থেকে দক্ষিণ কাশ্মীরের কোকরনাগ হয়ে গা ঢাকা দিতে পারে জঙ্গিরা। কোকরনাগ রুটে দাকসুম সিনথান টপ হয়ে পীর পাঞ্জালে যেতে পারে তারা। সেনার অনুমান পীর পাঞ্জালের কোনো হাইড আউটে গা ঢাকা দিয়ে থাকতে পারে জঙ্গি, কারণ পীর পাঞ্জালে একাধিক জঙ্গি হাইড আউট। একে দুর্গম পাহাড়ি এলাকায় হাইড আউটের খোঁজ কঠিন, তার উপর সেনার সমস্যা বাড়িয়েছে গত কয়েকদিনের বৃষ্টি। বিকল্প আরো একটা জঙ্গি রুটেও নজর সেনার। উত্তরের পথ ধরেও পালিয়ে থাকতে পারে জঙ্গিরা। ট্রাল, দাচিগ্রাম, হারওয়ান হয়ে কুপওয়ারায় জঙ্গিরা। ট্রালের রুটে কুপওয়ারার লোলাব ভ্যালিতে গা ঢাকা দিতে পারে জঙ্গিরা। লোলাব ভ্যালিতেও হাইড আউট রয়েছে বলে খবর। সেনার অনুমান সীমান্তে কড়া নজরদারি থাকায় পিওকেতে পালানো সম্ভব নয়। সেক্ষেত্রে কাশ্মীরেই কোনো হাইড আউটে আশ্রয় বলে অনুমান। কিভাবে লুকোয় সন্ত্রাসবাদীরা? উপত্যকায় পাইনের জঙ্গলে বাংকার তৈরি করে হাইড আউট বানায় জঙ্গিরা। ডালপালা, পাথর, কাঠ ফেলে বাংকারের হাইড আউট ঢেকে দেয় জঙ্গিরা। ফলে জঙ্গলে ভরা পাথুরে এলাকায় জঙ্গি ঘাঁটি চিহ্নিত করা মুশকিল। সেনার চিরুনি অপারেশনেও হাইড আউট চিহ্নিত করা মুশকিল। পহেলগাঁওয়ের হত্যাকারী জঙ্গিদের খুঁজতে এবার হাইড আউটের দিকে নজর রাখছে সেনাবাহিনী সহ অন্যান্য সিকিউরিটি এজেন্সিজরা। তারা মূলত এসকেপের দুটো রুটের দিকে নজর রাখছে। এক, দক্ষিণের দিকের রুট, অর্থাৎ দক্ষিণ কাশ্মীর হয়ে একটি রুটের দিকে, যে রুট চিরাচরিতভাবে জঙ্গিদের সিম্প্যাথাইজার বা জঙ্গিদের পৃষ্ঠপোষকদের রয়েছে বলে জানা যাচ্ছে। সেই রুট কি? পহেলগাঁও থেকে কোকরনাগ হয়ে দাকসুম হয়ে একেবারে সিনথল টপ, যে সিনথল টপ পৌঁছে যাচ্ছে পীর পাঞ্জালের ওপর, এবং সেই পীর পাঞ্জালে রয়েছে একাধিক জঙ্গিদের হাইড আউট। যে হাইড আউট এমনভাবে জঙ্গলের মধ্যে লুকোনো অবস্থায় রয়েছে যাকে খোলা নজরে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। অন্যদিকে আরও একটি নজর রয়েছে উত্তর কাশ্মীরের একটি রুটের দিকে। উত্তর কাশ্মীরের রুটটা কোন দিক দিয়ে যাচ্ছে? পহেলগাঁও থেকে ত্রাল হয়ে একেবারে সোনমার্গ হয়ে সোজা উত্তর কাশ্মীরের কুপওয়ারার লোলাব ভ্যালি, যে লোলাব ভ্যালিতেও একাধিক হাইড আউট রয়েছে বলে জানাচ্ছে এই সিকিউরিটি ফোর্সেসরা। এবার এই হাইড আউট বিষয়টা কি? হাইড আউট হচ্ছে এমন একটি জায়গা যেটা জঙ্গলের মধ্যে তৈরি করা গোপন ডেরা, যে গোপন ডেরার মধ্যে খাবার দাবার, অস্ত্রশস্ত্র সব মজুত রয়েছে। চোখের সামনে থেকেও সে জঙ্গলের মধ্যে সেই সমস্ত হাইড আউট এমনভাবে ক্যামোফ্লাজড হয়ে থাকে যা সঠিকভাবে না জানলে খুঁজে বের করা
অত্যন্ত কঠিন। সেনাবাহিনীর চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিয়েছে সেই জায়গার টেরেন, অর্থাৎ এই লোলা ভ্যালি এবং পীর পাঞ্জাল রেঞ্জের যে দুর্গম টেরেন, জঙ্গলে ঘেরা, পাইনে ঘেরা সেই টেরেন, এবং তার সঙ্গে গত কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টিপাত চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিয়েছে বাহিনীর। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়েও হাইড আউট খুঁজে বের করার চেষ্টা করছে বাহিনী। তার কারণ তারা মনে করছে জঙ্গিরা এখনও কাশ্মীর উপত্যকার মধ্যেই রয়েছে। যেভাবে একেবারে সীমান্তবর্তী অংশে বাহিনীদের নজরদারি অনেক বেড়ে গিয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক্সফিল্ট্রেট করা এখনও সম্ভব হয়নি জঙ্গিদের, তেমনটাই মনে করছে সমস্ত রকমের যারা বাহিনীরা রয়েছে, যারা এই মুহূর্তে একেবারে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভ্যালি জুড়ে তারা। জম্মু কাশ্মীর থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা।